যুদ্ধে যাও নাই, তোমাদের জন্য জাহান্নামের তীব্র গরম শাস্তি অপেক্ষা করছে। আজকে আমরা যারা এই কষ্টের মাঝে বসে আছি, আমরা আল্লাহর কাছে আরেকটা দোয়া করি, আল্লাহ আজকের এই গরমকে আখেরাতে জাহান্নামের গরম থেকে বাঁচার উসিলা বানিয়ে দাও। প্রিয় ভাইরা, প্রথম ভাষণ ইদাস সামাউন ফাতারাত। ইনফিতার শব্দ থেকে ইনফাতারা ইয়ানফাতিরু, ইদাস সামাউন ফাতারাত। এই ফাতারাত শব্দ থেকে সূরার নাম সূরা ইনফিতার। ইনফিতার শব্দের অর্থ হলো ফেটে যাওয়া। এটা প্রথম আয়াত থেকে নামকরণ। এ সূরার আলাদা কোনো শানে নুজুল পাওয়া যায় না। কোরআন মাজিদের বিশেষ করে আখিরাত সংক্রান্ত অনেক আয়াত আল্লাহ তাআলা ভাষণ হিসাবে নাজিল করেছেন। প্রতিটি সূরা, প্রতিটি আয়াতের শানে নুজুলের প্রয়োজন হয়নি। এটা আখিরাত সম্পর্কে আল্লাহর বক্তব্য, ভাষণ। তিনি শুরু করলেন কিয়ামত নিয়ে। আমরা সকলে জানি আজকে যে পৃথিবীতে আমরা আছি, এই পৃথিবীটা একদিন থাকবে না, এটা নিশ্চিত। এবং যারা নাস্তিক বিজ্ঞানী আছে, যারা সোয়েল সায়েন্স নিয়ে গবেষণা করে, যারা অ্যাস্ট্রোনমি, কসমোলজি, মহাজাগতিক বিজ্ঞান নিয়ে গবেষণা করে, আকাশ বিজ্ঞানীরা, জমিন বিজ্ঞানীরা, তারাও বলছে এই পৃথিবী এক সময় থাকবে না। তাহলে না থাকার বিষয়ে নাস্তিক, অমুসলিম বিজ্ঞানীরাও একমত। আর আমরা যারা মুসলিম, আমরা তো এটার ব্যাপারে কোনো সন্দেহ রাখি না, এক সময় পৃথিবীটা থাকবে না। উত্তর হলো কেন থাকবে না? প্রশ্ন আরেকটি, কেন থাকবে না? দ্বিতীয় আরেকটি প্রশ্ন, কখন থাকবে না? দুটার উত্তর আল্লাহ এবং তার রাসূল দিয়েছেন। থাকবে না তখন যখন জমিনে আর ইমানদার পাওয়া যাবে না। قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة على أحد يقول الله الله رواه মুসলিম। নবীজি বলেন, আল্লাহ আল্লাহ বলার মতো একজন মুসলিম যতদিন থাকবে ততদিন কিয়ামত হবে না। তাহলে কিয়ামত যখন হবে, এই হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহ বলার মতো মুমিন আর থাকবে না। এই যে মানুষগুলো ঈমান হারা হয়ে যাবে, সেটা একদিনে হবে না, গ্রাজুয়ালি হবে। قال رسول الله صلى الله عليه وسلم تكون بين الساعة فتن كقطع الليل المظلم يصبح فيها الرجل مؤمنا فيمسي كافرا ويمسي مؤمنا فيصبح كافرا। নবীজি বলেন, কিয়ামত যখন আগাবে, সূর্য ডুবে গেলে চারদিক থেকে যেমন অন্ধকার ধেয়ে আসে, কিয়ামতের আগে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে ফিতনার আবির্ভাব ঘটবে। ওই ফিতনার জামানায় মানুষগুলো সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। وقال النبي صلى الله عليه وسلم কিয়ামতের আগে এমন সময় আসবে, ইয়াতি আলান নাসি জামান, এই শব্দে রাসূল বললেন এমন একটি জামানা আসবে, ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহি মুমিন। মানুষ মসজিদে যাবে, নামাজও পড়বে জামাতের সাথে, অথচ একটারও ঈমান থাকবে না। যারা ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসারী, তাদের কি ঈমান থাকে? সেকুলারিজম অন্তরে যারা লালন করে, তারা প্রত্যেকেই কুফরি করে। এ দেশে যারা সেকুলার, তারা কি নামাজে যায় না? শেখ হাসিনা 500 মডেল মসজিদ বানাইছে, 500 প্লাস। এবং উনি নাকি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে কি খুঁজতেন? মাশাআল্লাহ, যায় নামাজ। এবং শামীম ওসমান সাহেব বলেছেন যে উনি তাহাজ্জুদও পড়তেন। আমরা জানি না ভোরবেলা শামীম ওসমান সেখানে কেন গিয়েছে বা কেন দেখেছে, তবে আমরা শুনেছি যে শামীম ওসমান এটা বলেছেন যে তিনি তাহাজ্জুদ পড়েন। এবং আপনারা জানেন যে তাদের মাঝে অনেক টুপিওয়ালা, দাড়িওয়ালা হাজী সাহেবও আছে, নামাজি। ঠিক বিএনপির মাঝে নামাজি নাই, জাতীয় পার্টির মাঝে নাই,
কিন্তু দিন কায়েমের কথা শুনলে খুশি হয় না বেজার হয়? দিনটা কি জামাত ইসলামীর না আল্লাহর? তো আল্লাহর দিনের কথা শুনলে যারা বেজার হয় তারা কি মুমিন থাকে? Secularism, they believe religion should not be involved with any ordinary and social activity of a country. আরে ধর্মনিরপেক্ষ মতবাদ কেন কুফর? এই সংজ্ঞাই তো বলে, এই সংজ্ঞাটা আমি বানাইনি, এটা কেমব্রিজ ডিকশনারি থেকে এনেছি। কেমব্রিজ ডিকশনারি সেকুলারিজমের সংজ্ঞা দিল দি বিলিভ, এটা একটা বিশ্বাসের নাম। রিলিজিয়ন শুড নট বি ইনভলভড, ধর্ম সম্পৃক্ত হবে না উইথ এনি অর্ডিনারি এন্ড সোশ্যাল অ্যাক্টিভিটি অফ এ কান্ট্রি। একটা দেশের সাধারণ কাজে এবং সামাজিক কাজে ধর্ম থাকবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সমাজে ধর্ম না থাকলে ওই সমাজের মানুষগুলো মুমিন থাকবে? বিচার আচার, বিবাহ শাদী, ব্যবসা বাণিজ্য, লেনদেন সব কি সামাজিক কাজ না? সেকুলারিজম বলে এখানে ধর্ম মানা লাগবে না, অথচ আল্লাহ বলে ওদখুলু ফিস-সিলমি কাফা। এজন্য আমাদের বিলিভ, our belief is religion must be involved with any ordinary and social activity of a country. আমরা বলি রাষ্ট্রের, ব্যক্তির জীবনের প্রতিটি কাজে ধর্ম লাগবে। এই দুইটা বিশ্বাস একটা আরেকটার বিপরীত। এজন্য যারা সেকুলারিজম ফলো করে তাদের ঈমান থাকে না। মানুষ ধীরে ধীরে কাফের হবে, হতে হতে একটা সময় আসবে আল্লাহর জমিনের উপরে একজন মুমিনও আর থাকবে না। তখন আল্লাহ তাআলা পৃথিবীটাকে ধাক্কা দিয়ে ভেঙে দেবেন, এটার নাম হলো কিয়ামত। এই কিয়ামত হবে হঠাৎ করে। কখন হবে? উত্তর হলো হঠাৎ। ওয়ামা আমরুস সাআতি ইল্লা কাল্লামহিল বাসার আও হুয়া আকরাব। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, হে নবী জাতিকে জানায়া দেন, চোখের পলক পড়তে যতটুকু সময় লাগে আমি এর চেয়ে কম সময়ের ভিতরে ধাক্কা মেরে পৃথিবীকে মেছাকার করে ফেলব। মাইক্রো সেকেন্ড, এক সেকেন্ড তো নয়, আকরাব। 60 মাইক্রো সেকেন্ডে 1 সেকেন্ড হয়। আর আল্লাহ পৃথিবীটাকে মেছাকার করবেন মাইক্রো সেকেন্ডের ভিতরে। লা তা'তিকুম ইল্লা বাগতা, হঠাৎ। লা ইস্তাতিউনা তাওসিয়াতান ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন, সূরা ইয়াসিন। মানুষগুলো নিজের কাজে ব্যস্ত থাকবে, দুধ দহনকারী দুধ দোহাতে থাকবে, কৃষক কৃষি কাজে থাকবে, টিচার ক্লাসে থাকবে, আপনি আপনার কাজে ব্যস্ত থাকবেন। এই অবস্থায় ইসরাফিল সিংহায় ফুৎকার করবে, ওই অবস্থায় কিয়ামত শুরু হয়ে যাবে। এই কিয়ামতটি সংগঠিত হবে 3 পর্বে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় তিনি 3 বার ফুৎকার করবেন। প্রথম ফুৎকারকে বলা হয় নাফকাতুল ফাজঈ, দ্বিতীয় ফুৎকার নাফকাতুস সাকি, তৃতীয় ফুৎকার নাফকাতুল কিয়াম। প্রথম ফুৎকার ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, ইয়া আইয়ুহান নাস ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু হামযাতু হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। এক ধাক্কায় পৃথিবী এতটা জোরে প্রকম্পিত হবে যে ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু ওয়াসকালাহা, পৃথিবীর পেটে যা আছে সব বমি করে দেবে। সকল মা তার ভোগ্যপোষ্য সন্তানের কথা ভুলে যাবে। মায়েদের পেটে গরু ছাগল সহ যত প্রাণীর পেটে বাচ্চা থাকবে সব বাচ্চা এক ধাক্কায় মাটিতে পড়ে যাবে, কারো পেটে বাচ্চা থাকবে না। ইয়াজআলুল বিলদানা শিবা, ওই ধাক্কার সময় যত ছোট বাচ্চা থাকবে সব বাচ্চার মাথার চুল পেকে যাবে, সব মানুষ বুড়ো হয়ে যাবে। মানুষ পঙ্গপালের মতো দৌড়াতে শুরু করবে, একজন আরেকজনকে বলবে মালাহা মালাহা, পৃথিবীর কি হলো? লা ইয়াসআলু হামিমুন হামিমা,
কেউ কারো প্রশ্নের জবাব দেবে না, কেউ কাকে জিজ্ঞাসা করবে না, শুধু নিজ থেকে বলবো তারা নাসা সুকারা। মাতাল যেমন মাতলামি করে কথা বলে তার জবাব কেউ দেয় না, ঠিক কিয়ামতের সময় প্রথম ধাক্কায় দুনিয়ার সব মানুষ মাতাল হয়ে যাবে। এই অবস্থা চলতে থাকবে দীর্ঘক্ষণ। তারপরে ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ বলবেন সিংহে আরেকটি ফুৎকার করো। আরেক ফুৎকার করবে, এই ফুৎকারের সঙ্গে আকাশ ফেটে যাবে। ইযাস সামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবুন তাসারাত, তখন আসমানে যত তারকা আছে, নক্ষত্র আছে, সবগুলো জমিনের উপরে আছড়ে পড়বে। আছড়ে পড়বে সূর্য, তাম পৃথিবী তখন অগ্নি গোলকে রূপান্তরিত হবে। আল্লাহ বলে আকাশ জমিনে যারা বেঁচে আছে তখন কেউ আর বেঁচে থাকবে না, সবাই মরে যাবে। মরবে না কেন? কারণ সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। এটা যদি একাই সূর্যটা পৃথিবীর উপরে পড়ে, কিয়ামত হওয়ার জন্য আর নক্ষত্র পড়ার প্রয়োজন নেই। কারণ সূর্যের ভিতরে তাপমাত্রা আছে 1,40,00,000 ডিগ্রি সেন্টিগ্রেড। লোহা যখন বানানো হয় তখন তাপমাত্রা মাত্র 1538 ডিগ্রি সেন্টিগ্রেড। মাত্র 1500 ভাব তাপমাত্রা দিলে লোহা গলে যায়, আর 1,40,00,000 ডিগ্রি তাপমাত্রা সম্পন্ন সূর্য পড়বে পৃথিবীর উপর। তাম পৃথিবী মুহূর্তের ভিতরে গলে শেষ হয়ে যাবে, কেউ বাঁচবে না, সব শেষ। এভাবে চলে যাবে 40 বছর। শুধুমাত্র 8 জন ফেরেশতা বেঁচে থাকবে, ইল্লা মান শাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইয়াহমিলু আরশা রাব্বিক ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া। আমি 8 ফেরেশতার কাঁধের মাঝে তখন আরশ রেখে দেব। এই 8 জন বেঁচে থাকবে। নবীজি বলেন সাথে বেঁচে থাকবে 4 জন ফেরেশতা, প্রধান জিবরিল, ইসরাফিল, মালাকুল মউত, মিকাইল আলাইহিমুস সালাম। এই 12 জন ছাড়া তাম দুনিয়ায় কেউ নেই। আল্লাহ তাআলা এক পর্যায়ে মালাকুল মউতকে বলবেন যে আরশ বহনকারী ফেরেশতাদেরকে মেরে ফেলো, তারপর বাকি ফেরেশতাদেরকেও মেরে ফেলো। এক পর্যায়ে মুত ইয়া মালাকুল মউত, তুমিও মরে যাও। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহাহু ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। শুধু আল্লাহ আছেন, আর কেউ নেই, সব শেষ। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, সব শেষ। 40 বছর কিচ্ছু থাকবে না, বাতাস নেই, বাতাস কিচ্ছু নেই, শব্দ নেই, শব্দ করার মতো কেউ নেই, একমাত্র আল্লাহ। তারপর তিনি ইসরাফিলকে বানাবেন, সিংহ আবার বানিয়ে মুখে দেবেন, তারপর বলবেন আবার ফু দাও। ইসরাফিল আলাইহিস সালাম সিংহে আবার ফু দেবেন। ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। তখন আমরা যারা পৃথিবীতে এসেছি আদম থেকে প্রলয় পর্যন্ত প্রত্যেকটা মানুষ নিজের কবর থেকে আবার উঠে দাঁড়াতে হবে। উঠে দাঁড়ানোর পর মূল পর্ব শুরু। সেখান থেকেই আখিরাতের চূড়ান্ত যাত্রা। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। প্রিয় ভাইরা আমার, সময় কম, আলোচনা লম্বা, পুরা 19 আয়াতের সূরা। আমরা জাস্ট আপনাদেরকে একটু ধাক্কা দিয়ে লাইনে তুলে দেই, বাকিটা নিজ দায়িত্বে সামনে এগানো। তো সূরা ইনফিতার নিয়ে, আখিরাত নিয়ে ভালো করে স্টাডি করবেন, এবং আমরা যেন জান্নাতি মানুষের চরিত্রের আদরে নিজের চরিত্র সাজাতে পারি, আল্লাহর কাছে সে তৌফিক কামনা করব। আল্লাহ সে তৌফিক আমাদের দান করুন, বলুন আমিন। আখিরাত নিয়ে লেখা অনেক লেখকের বই আছে, পড়বেন কিনে। আমার লেখা একটা বই আছে 400 পৃষ্ঠা, এটা হাসান পাবলিকেশন ছাপিয়েছে। আমার লেখা বইটা, আমার মোট 9টি বই আছে, তার মাঝে এটা ওহির আয়নায় পরকাল। এই জন্য বইটির কথা বলছি যে টোটাল 500-র উপরে হাদিস আমি এখানে এনেছি, আয়াত এনেছি 500-র উপরে। এটা আপনার জন্য খুবই উপকারী হবে। আহসান পাবলিকেশন আমাদেরই পাবলিকেশন, কাটাবনে আছে, নববাজারে আছে, ওদিকে গেলে সংগ্রহ করে নেবেন। যেই কোনো রাইটারের আখিরাত নিয়ে লম্বা বই পড়বেন,
আখিরাতের স্মরণ যত বেশি, তাকওয়া অর্জন করা ততই সহজ। আল্লাহ আমাদের মুত্তাকি বানিয়ে দাও, বলুন আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।